সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার থেকে খোলা থাকবে তুরস্কের দূতাবাস। শুক্রবার রাতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ঘোষণা দেন। শনিবার তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি সাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাকান ফিদান শনিবার থেকে দূতাবাসের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়ে জানান, কার্যক্রম শুরুর জন্য দূতাবাসের কর্মীরা বর্তমানে সিরিয়ার রাজধানীতে যাচ্ছেন। দ্রুত সরকার বিরোধীদের অগ্রগতির মুখে বাশার আল আসাদের শাসনের পতনের বিষয়ে ফিদান রাশিয়া ও ইরানের কথা উল্লেখ করে বলেন, তুরস্ক দুটি মূল পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে রক্তপাতহীনভাবে এটি ঘটানোর পথ তৈরি করেছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার এখন একটি সার্বভৌম জাতীয় সরকার রয়েছে যা তার অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম। তিনি আরও বলেন, এই সরকার পিকেকে, ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী বা তার মাটিতে অন্য কোনো শক্তির কর্তৃত্বকে স্বীকৃতি দেবে না। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বাশার আল আসাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে। এরপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।